السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দন্দাম
তথা ফিরে কেসো এ জমিনে ইসলাম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান, তথা ফিরে কেসো এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন। নামেতে শুধুই মুসলমান, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয়। যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার আগেই আপনাদের সবাইকে বলতে হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে এতক্ষণ কলেমার জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা হচ্ছে আমার আল্লাহর ইবাদত। জিকির কি? ইবাদত। আর এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এটা কিন্তু ইবাদত না, এটা হলো মুহাব্বত। এটা কি? মুহাব্বত। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে যাবে না। আর এই ইবাদতেরই কিন্তু নেকি আর পাপের ওজন হবে। আমরা যে ইবাদত করলাম, পাপ করলাম, এর একটা ওজন আছে না নাই? ওজন হবে। কিন্তু আমরা যে দরুদ শরীফ পড়লাম, এটার কিন্তু ওজন হবে না। আপনার দুই কাঁধে যে দুই ফেরেশতা আছে, এই দরুদের নেকিগুলো ফেরেশতাও লিখবে না। এই দরুদগুলো সরাসরি আপনার নামে রাসূলের রওজা মুবারকে পৌঁছায় যাবে। আমি আপনি মদিনায় যাবার না পারলে কি হবে, কিন্তু দরুদ ঠিকই পৌঁছে যাবে। তাহলে আমরা দরুদ পড়তে অলসতা করব কেন? যখনই নবীর নাম উচ্চারণ হবে, আপন ইচ্ছায় জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইকর তরিয়া কথা যুবক সংঘ এবং জান্নাতুল মাওয়া, মাশাআল্লাহ, এই জান্নাতুল মাওয়া একটা গোরস্থান আছে। যারা হজ করেছেন তারা নিজের চোখে দেখেছে। কাবা শরীফ থেকে উত্তর দিকে, জোরে কোন দিকে? উত্তর দিকে একটা গোরস্থান আছে। 1 কিলো, কাবা থেকে 1 কিলো গেলে সেই গোরস্থান পাওয়া যায়। সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লাহ, কেউ বলে জান্নাতুল মাওয়া। আজকে পাইকরতলি যে গোরস্থান কেন্দ্রিক মাহফিল হচ্ছে, সেই গোরস্থানের নাম কি? কথা কয় না? জান্নাতুল মাওয়া। তাহলে নামটা কেমন? খুবই সুন্দর। পৃথিবীর মধ্যে 2টা গোরস্থান খুবই নামী, একটা হলো জান্নাতুল মাওয়া আর একটা হলো জান্নাতুল বাকি। হইচই কেন হয়? হইচই করলে হবে? আমাদের বাংলাদেশে হইচই করলি গন্ডগোল। আমরা মোটামুটি এমন একটা দেশের মানুষ, আমরা হইচই পছন্দ করি না, যার কারণে 500 টাকার গোস্ত 550, 600, 650। আমি কষাই রে কইলাম, দাম এত বাড়ে কেন? তো হইচই করে না তো। জনগণ যখন হইচই বন্ধ করবে, তখন দুর্নীতি বেড়ে যাবে। ধরে কোন কথা ঠিক ছিল? এখানে আপনারা হইচই করতেছেন এই মিডিয়ার কারণে, ঠিক না? মিডিয়ারাই কয় ঠিক, তোরা এমন ভাবে সেট করবা জনগণ হইচই করার তাল পাই কেন?
তা আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম, জান্নাতুল মাওয়া। আমি কিন্তু এখানে ওয়াজের যে বিষয়টা সেটা সেট করেছি খুতবার ভিতরে একটা আয়াত পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কি পড়ছি আপনারা শুনছেন? হ্যাঁ, এটা আমরা কখন পড়ি? যখন কোনো মানুষ মারা যায়, মরার খবর শুনে আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইজা, মানে যখন, আসাবাতহুম মুসিবাহ, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ক্যামেরা ভাই, এরা কি আমার আওয়াজ শোনে না? এরা সবসময় ইউটিউবে আমার আওয়াজ শুনতেছে, ঠিক কিনা? এখন আজকে বহুদিন পর একটু দেখতে পাচ্ছে, দেখতে তো দেখতে সে যদি দেখা না হয় তো হইসই করবি তো। হ্যাঁ, তোমরা এমন ভাবে ফাঁক ফাঁক করে লাগাও যেন আমাকে দেখতে পাও। তুমি কোথায়? যাই বলে দেখতে পাচ্ছি, তুমি কোথায়? তোমার সামনে ক্যামেরা আছে, তুমি তো দেখতে পাবো। এই ছোট বাচ্চাগুলো খুব ভক্ত আমার, গাড়ির থেকে নামলে কয় রে বজলু রে। এরা জীবনে আমার হুজুর কয় না। আপনাদের মতো মানুষ কি বলে যে রে হুজুর, আর এরা সরাসরি কয় রে বজলু। কিরে দেখবার পাচ্ছি, মাশাআল্লাহ। মক্কা যখন বিজয় হলো, মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সর্বপ্রথম সাহাবীদেরকে একত্র করতেছেন। কিন্তু সাহাবীদের মধ্যে একটা আনন্দ, বিজয়ের আনন্দ। জোরে কান, কিসের আনন্দ? যেরকম আমাদের বাংলাদেশ ৭১ সালে বিজয় হচ্ছে, এখনো ১৬ ডিসেম্বরে বিজয়ের একটা আনন্দ করে কি করে না? জোরে কান, হ্যাঁ করে। গভীর রাত্রে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, সেই নবী মক্কা বিজয় করেছে, একটু সাহাবীদের আনন্দ হওয়ারই কথা। যখন ঠিক কিনা? সমস্ত সাহাবীরা যখন আনন্দ মিছিল করবে, এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, যে সূরাটার নাম হলো সূরা নসর। সূরাটার নাম কি? নসর। আপনারা সকলেই জানেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ, এই সূরাটা নাযিল করে আল্লাহ বুঝাই দিলেন যে মক্কা বিজয় হয়েছে এইটা তোমাদের কারণে না, তোমরা 10,000 সাহাবী মদিনা থেকে মক্কা এসেছো, এই কারণেই মক্কা বিজয় হয়নি। মক্কা বিজয় হয়েছে আমার আল্লাহর সাহায্যে। জোরে কান, কার সাহায্যে? আজকে আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে কার সাহায্য? না না, অনেক নেতারা কয় ভারত যদি আমাদের সহযোগিতা না করত আমরা বিজয় হতাম না। ভারত, কোন মুসলমান বলতে পারবে না যে ভারতের সাহায্যে বাংলাদেশ বিজয় হয়েছে, বলতে হবে আল্লাহর সাহায্যে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানের দাবিতে আমরা বলবো, ভারত যদি বাংলাদেশকে এতই ভালোবাসে তাহলে বাবরি মসজিদ ভাঙলো কেন? কারণ মুসলমানের জীবনের চাইতেও মসজিদকে মুসলমান বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙলো কেন? ওরা তো জানে যে বাবরি মসজিদ ভাঙলে বাংলাদেশের মুসলমান কষ্ট পাবে। জি, আমরা হলাম এমন একটা দেশের মানুষ
যে দেশটা খুবই ছোট কিন্তু জনসংখ্যা বেশি। জনসংখ্যা কি? আমরা হলাম কোন দেশি? বাংলাদেশ। পৃথিবীর মানচিত্র যে একটা গোলাকার মানচিত্র আছে, এইগুলো এখন করে দেয়, এগুলো আগে করে। চুপ। এই শোনেন, এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়েছে কোন দেশ? এমনি আমাকে জায়গা নেই। তারপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়ে প্রমাণ করেছে আমরা যতই ঘন বসতি হই না কেন, আমরা জায়গা দিতে ভালোবাসি। তো রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দিবার পারি, যারা আসতেছে ওরা কি রোহিঙ্গা? তো ওদেরকে জায়গা দেওয়ার জন্য কি একটু চেপে চেপে বসা যায়? যাদের সামনে ফাঁকা আছে আমি তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? একটু জমে জমে সবাই বলবেন ইনশাআল্লাহ। আর এই চান্সে যারা দাঁড়ায় আছেন, আপনারা বসার চান্স নেন, আপনারা দাঁড়ায় থাকেন না, বসেন। হইচই করলে ফেরেশতা আবার রিপোর্ট উল্টা দিবে। হইচই না, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে আমার কথা হয় কেন বাবা? এই মাহফিলের ভলান্টিয়ার যুবকেরা কোথায় গেল রে? তোমাকে কাজ কেউ শোনা, তোমাদের কাজ হলো যারা এসেছে তাদেরকে ওয়াজ শোনার ব্যবস্থা করা লাগবে। কারণ যারা মাহফিল করেছে তারা হলো মেজমান, তারা কি? আর যারা ওয়াজ শুনতে আইছে তারা হলো মেহমান। আর মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নাত। রাসূল বলেছেন মেহমানদেরকে বসতে দেওয়া কি সুন্নাত। তোমরা যারা এই ভলান্টিয়ার গুলো আছো, তোমরা কোরআনের ওয়াজ না শুনে বরং যারা এসেছে তাদেরকে বসতে দাও, বসার ব্যবস্থা করো। হইচই করলে মাহফিল হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি, আপনারা খেয়ালই করতেছেন না। তো ওয়াজের সময় প্রথম যদি খেয়াল না করেন তাহলে শেষে কি বুঝবেন? সমস্ত সাহাবীরা যখন বিজয় মিছিল করবে, মক্কা বিজয়, জোরে কোন কি বিজয়? এমন সময় আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করে জানাই দিলেন, বিজয় মানুষের হাতে না, বিজয় হলো আমার আল্লাহর সাহায্য। সুবহানাল্লাহ। এখন এক সাহাবী তাই 10,000, ধরে কোন কয় হাজার? তখন তার মাইক ছিল না, যে মাইক দিয়ে রাসূল বলে থামো থামো থামো, এ কথা বলার তখন মাইক ছিল না। আল্লাহর নবী সমস্ত সাহাবীকে থামানোর জন্য একটা জায়গার মধ্যে প্রবেশ করলেন, যে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। সমস্ত সাহাবীদের হইচই বিজয় বন্ধ করার জন্য রাসূল একটা জায়গার মধ্যে প্রবেশ করলেন, সে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। এখন আপনারা বলেন, রাসূল যদি প্রবেশ করেন তাহলে সাহাবীরা কি করবেন? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর যদি আনুগত্য করতে চাও তাহলে আল্লাহ রাসূলকে অনুসরণ করো। এখন নবী ঢুকলেন জান্নাতুল মাওয়া গোরস্থানে, সব সাহাবীও গোরস্থানের মধ্যে ঢুকলেন। আপনারা বলেন তো, গোরস্থানের মধ্যে যখন মানুষ ঢোকে তখন সেই মানুষ আর বিজয় মিছিল করতে চায়? ওই মানুষের মনে তখন কিসের চিন্তা? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে তোমার ভাঙবে দেহ বাসা। ওই বিল্ডিং বাসা না, এই বাসা ভাঙবে না, চুরমার হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে। সমস্ত সাহাবীদের হইচই বন্ধ। আল্লাহর নবী একটা কবরের পাশে দাঁড়ালেন। একটা কবরের পাশে দাঁড়ায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। জান্নাতুল মাওয়ার মধ্যে হাজার হাজার কবর, কিন্তু নবী একটা কবরের কাছে দাঁড়ায় কাঁদতেছেন। সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ, যেই কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদতেছেন, এই কবরটা কার? আল্লাহর নবী বললেন, এই কবরটা হলো আমার দরদের বিবি খাদিজা। তাহলে জান্নাতুল মাওয়ার মধ্যে যার কবর, সেই কবরটা কার? খাদিজা। খাদিজা মানে আপনারা বুঝতেছেন না, 10,000 সাহাবীর মধ্যে মাত্র 300 জন সাহাবী। কতজন? 300 জন সাহাবী মা খাদিজা সম্পর্কে। কারণ মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। জোরে কোন কয়জন? রাসূল 13 বছর মক্কায় ছিল, কলেমার দাওয়াতে মুসলমান হয়েছিল মাত্র 300 জন। কতজন? 13 বছরে কয়শো? 300। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এভাবে দাওয়াত দেই, মুসলমান হয়, ওরা আবার পিটাই মারে। কি করে মারে? এইভাবে কতদিন কলেমার দাওয়াত দেব? মানুষ তো খুব একটা বাড়তিছে না। আল্লাহ তখন বললেন যে হবে না, আপনাকে মক্কার থেকে মদিনায় পাঠান লাগবে। দরকার কোথায় পাঠান লাগবে? রাসূল হিজরত করে মদিনায় গেলেন মাত্র 8 বছরে। মাত্র কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। দরকার সুবহানাল্লাহ। তাহলে 13 বছরে কয়জন? কি বিপদ রে বারে! ওয়াজত যখনই টান দেব তখনই যদি হয়েছে করে, কেবল একটু ওয়াজত টান মারতেছি। যেরকম কি মারতেছি? এ টানে একটু মনোযোগ দা শোনেন। আজকে বাংলাদেশে 10 তলা 20 তলা 40 তলা বাংলাদেশের টাকা বিদেশে যারা পাচার করতেছে, এরা কবরের কথা ভুলে গেছে, মরার কথা ভুলে গেছে। জোরে কার কথা ঠিক কিনা? মানুষকে সাইজ করবার গেলে খালি বলা লাগবে তুই মরবুরে, সিনা টান করে হাঁটে। কি হসে রে? খালি একবার কানে কানে কর তুই মরবুরে, যেই শুনবি মরবি রে। আর আমি সেই অবস্থা আপনাকে ধরছি, আর আপনারা হইচই করতেছেন। তার মানে মরবেন না? এই মরবেন না? শিয়াল কুত্তার মতন মরবেন? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মরো না। মরতে গেলে মুসলমান হয়ে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুসলমান হয়ে মরবেন না কি হয়ে মরবেন একটু ভালো করে শোনেন। হ্যাঁ, হইচই চলবি না। দরকার হলে সব ক্যামেরা আউট হবি, কিন্তু হইচই চলবি না। কিসের হইচই? দেখা যাচ্ছে না, ভালো মতো দেখা যায় না।
বাবা একটু ধৈর্য ধরেন, একটু চেষ্টা করেন, হ্যাঁ একটু কষ্ট কর, কি করবেন কোন? এই যে মিডিয়াগুলা, এই মিডিয়াগুলা খালি আপনাকে পাইকরতলিত নাই, এখানে যদি লাইভ দেয় তো গোটা বিশ্বে যে জায়গায় মুসলমানেরা আছে প্রত্যেকটা মুসলমান আজকে পাইকরতলির ওয়াজ দেখতেছে। আরে আপনারা তো আর কয়জন, লক্ষ লক্ষ। যারা সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, বাংলাদেশে আছে না নাই? আমাকে সারাদিন মোবাইল বন্ধ রাখতে হয়, খালি বিদেশি লোকের মোবাইলের অত্যাচার। হুজুর আমি মালয়েশিয়া থেকে বলতেছি, হুজুর আমি সৌদি আরব থেকে বলতেছি, হুজুর আমি বাহরাইন থেকে বলতেছি, আপনার ওয়াজ আমি শুনি হুজুর। এগুলোর দরকার আছে, বুঝেন না? হয়েছে না করে একটু ধৈর্য ধরেন, কি করবেন? আর পিছনে বসালে এক হইচই চলতেছে, কে রে এই মাহফিল কমিটির ছেলেরা কোথায় গেল, যাও তো। হ্যাঁ, সবাইকে একটু বসার ব্যবস্থা করে দাও। তাহলে কি বলতেছিলাম, যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল কয়জন? আর যখন নবী মক্কা বিজয়ের দিনে খাদিজার কবরের পাশে দাঁড়াইছে তখন সাহাবীর সংখ্যা কত? 10,000। তাহলে 10,000-এর মধ্যে 300 মাইনাস করলে 9,700 জন সাহাবী, তারা খাদিজা জানে কিন্তু চিনে না। তারা জানে নবীর একটা বউ ছিল খাদিজা, এই জানে। ওই 9,700 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা সম্পর্কে আমরা শুনেছি কিন্তু মা খাদিজা সম্পর্কে জানি না। আজকে যেই কবরের পাশে দাঁড়ায় আপনার কাঁদতেছেন, এই মা খাদিজা সম্পর্কে আমরা একটু জানতে চাই। একটু কি করতে চাই? আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, খাদিজার সম্পর্কে তোমরা কি জানবে? বরং খাদিজার জীবনের একটা আমলের কথা তোমাদেরকে শোনাই। খাদিজার সম্পর্কে তোমরা কি জানবা? খাদিজার জীবনের একটা আমলের গল্প তোমাদের শোনাই। আমল ধরে কন কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজার জীবনে এমন কি আমল ছিল? রাসূল বললেন, খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো সব সময় কবরকে স্মরণ করত। সবচাইতে বড় আমল হলো সব সময়, যে কোনো সময় কবরে যাওয়া লাগবে। আপনাদেরও জীবনের সবচাইতে ভালো আমল হবে যে কোনো মুহূর্তে কবরে যাওয়া লাগবে। রাসূল বলেছেন, তুমি যেই নামাজ আদায় করতেছ, তুমি যদি মনে করো এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে ঘড়ি ধরে তুমি নামাজ আদায় করবা না। জোরে কোন কথা ঠিক কিনা? বারবার খালি ঘড়ি দেখে, বারবার। এর আসর কয়টায়? কয় 4টায়। আর কয় মিনিট রে? এখনো 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখে, 6 বার ঘড়ি দেখে। আমার পাশের লোককে বলে, ভাই আর কয় মিনিট আছে? আরো 2 মিনিট। হ্যাঁ, ঘড়ি লুটতেছি না। আপনি জানেন ওই নামাজ আপনার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজ পড়ার হায়াত নাই। এখানে যে আপনারা এসেছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনারা যে কবরে যাবেন এটা সত্য। কি নিয়ে যাবেন? ওই যে একজন গায়ক কয়নি, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে।
এমন আজাব দিবে রে ভাই, সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। লক্ষ টাকা খরচ করে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা। একটু শোনেন, সমস্ত সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজার জীবনের সবচাইতে ভালো আমল কি? রাসূল বললেন, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো যে কোনো সময় মৃত্যুবরণ করবে, যে কোনো সময় মৃত্যুবরণ করবে। আজকে আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু আমি নিজে মরবো এই নিয়ে আমার কোনো টেনশন নাই। ঠিক না? খান পেপারে পড়তেছে, হ্যাঁ অমুকের ফাঁসি হলো, দুই কান্দের দুই ফেরেশতা কয় শয়তান, অমুকের ফাঁসি হলো পড়িস না, তুরই মৃত্যু হলো। ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই। ধরে খান কথা ঠিক কিনা? ফাঁসির তারিখ নাই যে অমুক তারিখে রাত 12:30টায় ফাঁসি দেওয়া হবে। মরার আগে তওবা তাসির, কোরআন তেলাওয়াত, নামাজ, কান্নাকাটি যা করার সব করছে। যখন ফাঁসির দড়ি গলায় দিচ্ছে তখন কলেমায় শাহাদত পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হচ্ছে। রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায়, এক কলেমার উসিলায় 8টা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। আর যারা আমরা মরব, আমরা যারা মরার আসামি, আমাদের কলমার গ্যারান্টি আছে? এই যে R15 হুন্ডা চলাই সব এই করছে, ট্রাকের সাথে মরছে রে, ও কয়ে মরছে। তা আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মৃত্যুর আসামি। জোরে খান, কিসের আসামি? কখন মৃত্যু হবে সবাই জানি নাকি? যে কোনো সময়। আমি যেই বলবো কখন মৃত্যু হবে বলবেন যে কোনো সময়। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর ডান হাত কানা বুকের উপরে নিয়ে কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। ওগো নবী, আপনি যখনই ঘুমান, আপনি ঘুমানোর পরে আমি খাদিজা ঘুমাই। সুবহানাল্লাহ। কি বলে, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। নবী চমকে গিয়ে বলে, খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলে, হুজুর, দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়া হয় তখন মেয়েকে স্বামীর হাতে তুলে দেয়। এই দুনিয়াতে যত মেয়ে মানুষের বিয়া হয়েছে, বিয়া হওয়ার পরে বউকে কার হাতে তুলে দেয়? কিন্তু আপনার সঙ্গে আমার যখন বিয়া হলো, আমি খাদিজার হাত আপনার হাতে কেউ তুলে দেয় নাই, বরং আপনার চাচা আবু তালেব আপনার 2 হাত আমার 2 হাতের উপরে উঠে দিয়ে বলে, খাদিজা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। হুজুর, বিয়ের সময় যখন আপনার 2 হাত আপনার চাচা আমার হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে আমার দায়িত্ব হলো আপনি না ঘুমাইলে আমি ঘুমাই না। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি ঘুমের দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু
এই আপনারা পড়েন না, এই ছেলেরা, এই যুবকেরা, এই তোমরা তো কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাও, দরজা জানলা বন্ধ করে দিয়ে মোবাইল চালু করে অশ্লীল ভিডিও দেখো, সকালবেলা বন্ধুর কাছে গল্প করো, আজকে রাত্রে না দেখছি ভাই, কেউ দেখেনি, কেউ দেখেনি, দরজা জানলা বন্ধ করে দেখছি রে, দুই কান্দের ফেরেশতা কয় শয়তান, কেউ দেখেনি, তো আমরা ঘুম পাচ্ছি। খালি যদি আমাদের ঈমান থাকতো, ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছে, এই বাংলাদেশে কোনো অন্যায় হতো না। জোরে কোন কথা ঠিক না? ফেরেশতারা লিখতেছে, কে দেখতেছে? সব ভুলে গেছে। আর খালি বলবি হুজুর রাজনীতির অর্জন করেন না। কিসের রাজনীতি? কিসের রাজনীতি? মুসলমানের ইমানটাই হলো আসল নীতি। ধরে কোন কথা ঠিক? আপনাদের ইমান কি কয়? এই যুবকেরা কি ইমান কয়? দাদা মরছে, বাপ আছে, তারপরে আমি লাইনে আছি। কি আগে মরবে এইটা জানা নাই বাজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। বিস্মিকা আমুতু শব্দ যখন উল্লেখ করেছে, মা খাদিজা বলতেছে আমি অন্ধকার কবরকে দেখতে পাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, ওই কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কয় বছর? যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো খেতা নাই, যেই কবরে কোনো চাদর নাই, যেই কবরে কোনো সঙ্গী নাই, ওই অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না। সবসময় চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের বিবির কপালে তোমরা যদি একটা চুমা দাও, তোমাদের আমল নামায় একটা উমরা হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। কারা করলো? যারা বিয়ে করেনি তারা। প্রেমিকার কপালে চুমা খায়, কিন্তু বইয়ের কপালে চুমা খাওয়ার স্বামী খুবই কম পাওয়া যায়। ধরে কোন কথা ঠিক? আজকে আপনারা একটা ওমরা হজের সব পাবেন যদি বইয়ের এই জায়গাতে, আমাদের তাকান, এই জায়গাতে একটা শব্দ করে চুমা খান। এক সময় একটা ওমরা হজ কিরে 2 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাওয়া লাগবে। তোর বাড়িতেই হজ আছে, খালি জাগা মতো চুমা খাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে ওয়াজ শোনার পরে বাড়িতে যাবেন, বউ যখনই দরজা খুলে দিবে কপালতে একটা চুমা বসাবে। আপনারা খুশি না বেজার? কিন্তু অনেক মেয়েরা বেজার, হুজুর যে বিড়ি খাওয়া খায়, কপালত চুমা খালি আমার বমি হয়ে যাবি ওর মুখের গন্ধে। এই জন্য যারা বিড়ি খান, চুমা খাওয়ার আগে বড়ই পাতা চাবাবেন। বলে কোন কি পাতা? একটা গান আছে, বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে। মানুষ মইরা গেলে ওই মানুষকে যখন গোসল করানো হবে, তখন বড়ই পাতা দিয়া গরম পানি করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? বড়ই পাতা আপনি চাবাবেন, আপনার মুখের দুর্গন্ধ আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। ধরে কোন না কে? এটা নবীর সময় থেকে হয়ে আসতেছে, আজকের কথা না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? কিন্তু কি কইছে? এইটাই তো চিন্তার কথা, যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে আমাদের সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে বলে। আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে এক
নম্বর ইবাদতের নাম হলো নামাজ। যার নামাজ নাই তার সম্পর্ক নাই। পরশুদিন এক নেতা বলতেছে, হুজুর বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ করছে, মডেল মসজিদ। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ করেনি। আমি কইলাম, ভাই মসজিদ করছে ঠিকই, কিন্তু মুসল্লি নেই। বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্ব 564 মসজিদ করা না। প্রধানমন্ত্রীর দায়িত্ব কি? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন কোন মুসলমানকে জমিনের ক্ষমতা দেওয়া হয় তাকে পর্দা সেতু নির্মাণ করা, মাদক মুক্ত যুবক করা, বাল্য বিয়ে বন্ধ করা, 564 মসজিদ করা, এগুলো একটাও দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আগে নামাজ কায়েম করো। নামাজ কায়েমের ধান্দা নেই, মসজিদ বানাও। মসজিদের লোক হয় না। আমার এলাকার এক লোক, হুজুর কিছু টাকা দেওয়া লাগবে। আপনি কিসের ভাই? দোতলা করা লাগবে হুজুর, মসজিদে আর মুসল্লি আসতেছে না, দোতলা করা লাগবে। আমি বললাম, দোতলাই করা লাগবে, এত মুসল্লি হয় হুজুর? আমি বললাম, ফজরের খবর কি? এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় হাট বাজারত গেছে। আসরের খবর কি? কয় চা খাওয়ালে ব্যস্ত আছে। মাগরিবের খবর কি? কয় কোনো মতে। এশার খবর কি? কয় ফজরও যায়, এসাও যায়। তো মসজিদের মধ্যে আছে কয় কাতার? কয় 9টা। তো 9টার মধ্যে একটাই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে, ওই যে জুম্মার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার নামাজ নামাজ না, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা রাসূলকে জুমার নামাজ দেয়নি, 5 ওয়াক্ত নামাজ দিছে। খাদিজাতুল কুবরা মুস্কি মুস্কি হাসে, আল্লাহ রাসূলের হাত ছাড়ে না। রাসূল বললেন, খাদিজা, আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে, এরপরও আপনি আমার হাতটা কেন বুকে ধরে আছেন? খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জান্নাত দিবে আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? যেই খাদিজা বলতেছে, আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমাকে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। নবী বুঝাই দিলেন, খাদিজা, ইমানদার বান্দা বান্দি যারা একমাত্র আল্লাহর কাছে চাবে, তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। তাহলে যারা বলতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আমি শুনলাম আপনাদের পাশে ঢেকুরিয়া না, এই ঢেকুরিয়া এক বক্তা দাওয়াত দিচ্ছে, যেই বক্তা সরাসরি শিরক করেছে। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এই নাউজুবিল্লাহ একজন করলেন, একজন করেন কেন মুসলমান? কতগুলো জায়গায় আসতে বললে হবে না। বউ যদি স্টার জলসা জি বাংলা দেখে আর আপনি যদি আস্তে আস্তে কোন লক্ষ্মী, ও লক্ষ্মী, লক্ষ্মী হিন্দু করে চ্যানেল দেখো না লক্ষ্মী, এটা আসতে কয়ে খাওয়া আসা 1.5 হাতা লাঠি দেওয়া লাগবে। আমি মুসলমান, মসজিদে এশার নামাজ আদায় করলাম, আর আমার ঘরে হিন্দু করে হরি হরি লোলো পূজা বাজতেছে, আমার বউ স্টার জলসা জি বাংলা দেখবে, সেই বউকে বাদ দিয়ে দরকার আর একটা বিয়ে করবো। জোরে কোন কথা ঠিক না? সব জায়গাতে আসতে কথা।
কেউ ফেরে না খালি হাতে খাবারে তোর দরবারে, এটি আসতে নাউজুবিল্লাহ করে চলবে? নবী বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বললেন হুজুর নাউজুবিল্লাহ 3 বার বলার কারণ কি? আল্লাহর নবী বললেন আল্লাহ ছাড়া ইয়া কানা বুধু পড়েন, ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাঈন। আমরা ইবাদত করি কার? তাহলে আমরা চাবো কার কাছে? খাদিজা বললেন হুজুর আমি আপনার কাছে যে 3টা জিনিস চাইব, সেই 3টা জিনিস যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ কি? আমি যে 3টা জিনিস আপনার কাছে চাবো, কয়টা? সেই 3টা জিনিস যদি আল্লাহ দিবার না পারে তাহলে আমি চাইয়া কি হবে? রাসূল চমকে উঠছে, কেন আল্লাহ দিবার পারবি না, এইরকম চাওয়া কি আছে? খাদিজা বললেন হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, গভীর রাত্রে তাহাজ্জুদ করে আমি বলতেছি আল্লাহ আমার পেটে তো একটা বাচ্চা দাও। আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে বাচ্চা দিবি? রাসূল বললেন আল্লাহ দিবার পারবি কিন্তু দিবি না। একজনকে আল্লাহ দিয়া বিপদত পড়ছিল, তার নাম হলো মরিয়ম। বলে কোন তার নাম কি? আয় রে বিপদ। সমস্ত জনগণ জাকারিয়া আলাইহিস সালামকে ধরছে, এই জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু মরিয়মের আপন খালু। তারপরে সন্দেহ করে বলতেছে এই জাকারিয়া মারছে দৌড়। আল্লাহ কয় জাকারিয়া দৌড়ে আসছে, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খামো আমি। মরিয়মের পেটে বাচ্চা কে দিছে? আরো জোরে আল্লাহ বলে জাকারিয়া সাক্ষী থাক, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কোন নারীর পেটে স্বামী ছাড়া বাচ্চা হবে না। এজন্য 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিয়ার আগে অনেকের পেটে বাচ্চা আসে, জোরে কোন কি আসে? কেউ যদি বলে তোর ফেরত বাচ্চাকে আল্লাহ দিছে, ওই সেই দিন থেকে ঘোষণা হয়ে গেল কিয়ামত পর্যন্ত কোন মেয়ের পেটে স্বামী ছাড়া বাচ্চা হবে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চমকে বলে খাদিজা আল্লাহর নাই এ কথা বলাই চলবে না। খাদিজা বলতেছে হুজুর আপনিও জানেন আমিও জানি আল্লাহর বাপ নাই। আল্লাহর নাই এ কথা বলা যাবে না। তাহলে আল্লাহর বাপ আছে, আল্লাহর মৃত্যু আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর সোল আছে, তো অনেক কিছুই তো আল্লাহর নাই। নবী বললেন খাদিজা এখন বলো কি চাও আমার কাছে? বলে স্বামী হিসাবে আপনার কাছে আমার 1 নম্বর দাবি হলো আমি যখন মরে যাব ওই গাড়ে হীরার ভিতরে আপনি যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে। কয় আয়াত? 5টা আয়াত। এই কোরআনের প্রথম 5টা আয়াত কিন্তু নাজিল হয়েছে। প্রথম শব্দ হলো ইকরা। পড়েন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিছেন, ওই গাড়ি হীরা থেকে আসার পর ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমার বড় আশা ওই জুব্বাটুকু আমার কাফনের কাপড় দিয়া দিবে। আমার 2 নম্বর চাহিদা হলো আমি মরে যাওয়ার পর আমার দেহখানা আপনি নিজের হাতে কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে আল্লাহ পাঠায় দিবে। আমরা কবরে গেলে আমাদের কবরে 2টা ফেরেশতা আসবে। ধরে কোন কয়টা? কি করবি? প্রথম প্রশ্ন হবি তুই কোন দল? মান রব্বুকা।
ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। এই গানটা গাইলে গুনাহ হবে না? এই যুবকের, এই মনির খানের বহু গান গাও, আমাকে হিরো আলমও গান কয় রে, এই গানটা গাইলে কি গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে বলো, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে আর একটা চুমাতে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। কি বলছেন? না না, তার আগে কি বলছেন? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এখান থেকে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু হামাকের মধ্যে কিছু লোক জানে না, খাড়া হওয়ার পারে না, ঠিক মতো দাঁড়াবার পারে না, দুইজন মাজা ধরে থাকে, তারপরও হাত দিয়ে ডাকে আর খেলা হবি জোরে কথা। আরে পাগলা, পাঁচতলা তুঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পৌষ মাসের দিনে ওরে তামালে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, আমাকে নামানোর কেউ নাই। দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ কি কইল? ওই কয় আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, এ কথা কি ঠিক? আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর, জনগণক নামান লাগবে না। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, ধরে কর কি কম্প? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইনি। ফেরেশতাকে আল্লাহ নামায় একই থানায় বেলকুচি, আমি এক সাইডও এক সাইড। আমারই কয় ভাই আপনি কয়টায় উঠবেন? আমি বললাম 10টায় উঠবো। আপনি কয়টায় উঠবেন? 10টার দিকে। পর্দার মোড়ে গিয়ে কিন্তু একসাথে চা খাবো। আমি ওয়াজ শেষ করে মোবাইল আমার বাজলো, রেজাল্ট করিম না কাউসারির কল থেকেই, মোবাইল থেকেই কল করছে। আমি সালাম দিয়ে বললাম ভাইজান আপনি কি টেস্ট থেকে নামছেন? ইতিমধ্যে তার সাহাবী বলতেছে হুজুর এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। হ্যাঁ, অহংকার করে পাও ফেলাও। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব। এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে। ধরে কোন কয় মেয়ে? আপনারা মেয়েগুলার নাম জানেন? নবীর মেয়ের নাম আপনারা জানেন না। শাহরুখ খানের মেয়ের নাম জানে, নবীর মেয়ের নাম জানে না। নবীর 4টা মেয়ে, একটা হলো জয়নাব, জোরে বলেন নাম কি? একটা হলো রোকেয়া, নাম কি? একটা হলো কুলসুমা, নাম কি? আর একটার নাম সবাই জানে, কারণ প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব বলে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই নামটা সবাই জানে, কে জানে না? আজকে এক ভাই আমাকে বলতে হুজুর পরিবেশ খুব একটা ভালো না, খালি ফাতেমার ওয়াজ দিয়ে যাবে। কার ওয়াজ? 4টা মেয়ে কাঁদতেছে নবীর। নবী তাকায় দেখে 3টা মেয়ে শব্দ করে কাঁদতেছে। কুলসুমা, রোকেয়া, জয়নাব, এরা শব্দ করে কাঁদতেছে আর বলতেছে আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। মেয়েরা কিন্তু এরকম করে কান্দে না।
আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমাকে দিবে কে? এই আমার বাবা মইরা গেছে রে। মরার আগে কি দিবার চাইছিল? তখন বড় ভাই যায়, কয় কান্দিস না, বাবা যেটা দিবার চাইছিল সে খাট আমি দেবো রে। তখন আবার বলতেছে, বাবা আমার মইরা গেল, বড় ভাই খাট দিল, এখন খাটের তোষক দিবি কে? আমার বাবা মইরা গেছে। তখন ছোট ভাই যায় বলতেছে, পাগলি কান্দিস না, তোষক বালুস চাদর ফাদর যা লাগে সব আমি দেবো। তখন সাইডে দেখ বলতেছে, মানুষ বুড়া হলে তো মরবি। নবী তাকায় দেখে তিনটা মেয়ে তার বিনায় কি করে কাঁদতেছে, কিন্তু একটা মেয়ে ফাতেমা, তার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, কিন্তু জবানে কোনো শব্দ না। দুই চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, কিন্তু সে যে কাঁদতেছে তার কান্নার জবানে কোনো শব্দ নেই। রাসূল চারটা মেয়ের ভিতর থেকে ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যে মাত্র ঘরের ভিতরে, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে ওসিয়ত করে গেছে। ফাতেমা বলে, বাবা কি ওসিয়ত? ওসিয়তটা হলো তোমার মাকে তোমার গোসল করার লাগবে, তোমার মাকে তোমাকে কাফনের কাপড় পরান লাগবে। ওসিয়ত করেছে তোমার মা, তুমি নিজে একাই গোসল করার লাগবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার অন্য কোনো বোনকে সঙ্গে নেওয়া যাবে না। তোমার মায়ের ওসিয়ত হলো তুমি একাই একাই তোমার মাকে গোসল করাতে হবে। এখন আপনারা বলেন, মরা মানুষ মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে না নাই? আপনি ওসিয়ত করবেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মরার পরে কোনো বেনামাজে আমার কবর যেন না খোঁড়ে। এই জান্নাতুল মাওয়া গোরস্থান তারা তৈরি করছেন, আমি তাদেরকে জোরহাত করে বলতেছি, কোনো বেনামাজে যেন কোদাল ধরবার না পারে। কি শালারা এখন তো নামাজ পড়ে না, পড়া যায় কবর খুঁড়তেছে। তাহলে কবর খুঁড়তেছে না জানেন, কবর খোঁড়ার জন্য 1 প্যাকেট সিগারেটও নিছে। সিগারেট টানতেছে আর কোদাল মারতেছে। ফেরেশতাকে আল্লাহ ই কি পুকুর খুঁড়তেছে না কবর খুঁড়তেছে? হ্যাঁ, একটা কবর খুঁড়তে খুঁড়তে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর এরা কবর খুঁড়তে খুঁড়তে সীমার হয়ে গেল। সীমা। আমি এক জানাজার ইমামতি করছি, ইতিমধ্যে 2 জন তো বলছে, হুজুর আমরা কবর খুললাম আর আমাকে বাদ দিয়ে আপনি জানাজা বললেন। আমি কইলাম, ভাইজান মাইকিং করা হয়েছে জোহরের নামাজের পরে জানাজা হবে, তো জোহরের নামাজ হয়ে গেছে, জানাজা করলাম। তোমরা কি জোহরের নামাজ পড়ছো? আমরা জোহরের নামাজ না পড়ি, কিন্তু জানাজা পড়বো। চা পাত খালি জুতা দিয়ে লাত্তি মারা দরকার। জোহরের নামাজ পড়িসনি, তোর কিসের জানাজা? জানাজা হলো ফরজে কিফায়া, সবাইকে আদায় করা লাগবে না। গ্রামের 10 জন জানাজা পড়ে কবর দিলেই জানাজা হয়ে যাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন, এটা একজন মুসলমান বাদ দিবার পারবে না। ধরে কোন কথা ঠিক কি? আরে ঠিক ঠিক করতেছি, ডুবে গেরা নামাজ ধরা লাগবে কখন? নামাজ ধরা লাগবে কখন রে? বুড়া হলে 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে দিয়ে দেওয়া লাগবে। জোরে তোর কথা ঠিক কিনা? 7 বছর থেকে কেমনে নিয়ত করবি, কেমনে হাত বানবি, কেমনে রুকু করবি, কেমনে সেজদা করবি, এই নামাজের তালিম দেওয়া লাগবে। আর 10 বছরও যাবার না পেলে আর ঘাড় ধরা লাগবে। চ চ, আমি তোর বাপ, আমি নামাজ পড়ি, তুই পড়বি না কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে শুধু বাবা একলা নামাজ পড়ে বাঁচবে না, তার সন্তানকেও নামাজ ধরাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মরার আগে ওসিয়ত করবেন, মসজিদের মুয়াজ্জিন যেন আমাকে গোসল করায় দেয়,
আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে একজনের মাথা সবচাইতে আমার উপরে থাকবে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার উপরে কার মাথা থাকবে? রাসূল বললেন, সেই ব্যক্তি হলো হযরত বেলাল। হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা আল্লাহ উঁচু করে দিবে। শুধু মুয়াজ্জিনের মাথা উঁচু করবে না, তার মাথায় একটা কুদরতি আল্লাহ নূরের টুপি পরায়া দিবে। তাহলে আপনি মরে গেলে আপনাকে মুয়াজ্জিন গোসল করাবে, এই ওসিয়ত করার দরকার আছে না নাই? দরকার হলে মুয়াজ্জিনকে 5,000 টাকা হাদিয়া দিবেন, যে ভাই কখন যে মরম আমি জানি না, আমি মরে গেলে অন্য কেউ যেন চান্স না পায়, তুই আমাকে গোসল করাবো। ঠিক আছে? এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার অন্য 3টা বোনকে সঙ্গে নেওয়া যাবে না। মা ফাতেমা মায়ের ওসিয়ত পূরণ করার জন্যে নিজেই গিয়া মাকে গোসল করায় দিলেন। গোসল করানো যখন শেষ হয়ে গেছে, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা, এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। কাফনের কাপড়ের কি ব্যবস্থা করেছেন? এমন সময় আল্লাহর নবী ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দেয়। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার মা মরার সঙ্গে সঙ্গে আপনি মাকে ভুলে গেছেন। ও বাবা, দুনিয়ার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? এই নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন? ওগো বাবা, আমি মায়ের মুখে শুনেছি আপনি যখন মক্কার রাখাল ছিলেন, আমার মা তখন মক্কার ধনবতী রমণী ছিল। সুবহানাল্লাহ কন্যা কেন? হ্যাঁ, মক্কার সবচাইতে ধনবতী। একদিন খাদিজা ফাতেমাকে বলতেছে, ফাতেমা, তুমি আমার বিয়ার খবর জানো? তো ফাতেমা মুচকি মুচকি আসে আর বলে, মা, যখন আপনার বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তখন তো তোর জন্মই হয়নি রে। তো জন্ম যদি না হয় তাহলে আপনার বিয়ার খবর কি আপনি জানবো? খাদিজা বলতেছে, তাহলে জানার দরকার নেই। সঙ্গে সঙ্গে ফাতেমা খাদিজার হাত ধরে বলে, মা, অবশ্যই আপনার বিয়া কোনো দারুণ খবর আছে, একটু মেহেরবানি করে বলেন। খাদিজা বলতেছে, তাহলে শোনো, তোমার বাবা তখন আমার বাড়িতে রাখালি করতো। জোরে কোন কি করতো? যেই বলছে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে খাদিজার মুখ চেপে ধরছে। মুখ চেপে ধরে বলতেছে, মা, খবরদার আমার বাবাকে রাখাল বলবেন না। আপনার বলেন তো, মেয়েরা বাপকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? খাদিজা, আচ্ছা, আপনারা সব লাইন ইয়ে করে ক্লিয়ার করে তারপরে, হ্যাঁ, এই একটা মাইক দেন তো, এখানে মাইক দেন। এমপি সাহেব আসতে পারে নাই, কিন্তু আপনাকে একটু শুভেচ্ছা বিনিময় করবে। আপনাকেরই এমপি, একজনও যদি ওঠা বসা করেন, যে আলোচনা চলতেছে এটা শুনবেন না? হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনা লাগবে জান, কারণ বাড়ি পর্যন্ত যাওয়ারই গ্যারান্টি নাই রে, বাড়ি পর্যন্ত যাওয়ারই গ্যারান্টি নেই। এই পিছন দিক থেকে ওঠা বসা শুরু হলো কেন? একজন উঠবেন না। আপনাদের এমপি সাহেব খুব লম্বা কথা বলবে না, খুব ভদ্র মানুষ। এর আগে মোবাইলে 2-4টা মাহফিলে আমি শুনছি, সামান্য 2-4 মিনিট কথা বলে ইনশাল্লাহ উনি আপনাদের শুভেচ্ছা বিনিময় করবেন। তারপর শুরু হয়নি, এটি আসে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের প্রধান অতিথি। উনি খুবই চেষ্টা করেছেন এই মাহফিলে থাকার জন্য, কিন্তু ঢাকার ব্যস্ততার কারণে উনি রওনা দিতে একটু দেরি হয়ে গেছেন। তাই আমাদের প্রিয় নেতা, গাজীপুরের মাটি ও মানুষের, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, সকলের প্রিয় অভিভাবক, জাতীয় সংসদ সদস্য গাজীপুর। কি হলো, যারা ফাঁকা জায়গাগুলো পুরো করে সামনে আসেন, ওরা আবার ফিরে আসবে ইনশাল্লাহ। আপনার সামনের দিকে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই মাত্র মা খাদিজা বলেছেন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করত, কি করত, সঙ্গে সঙ্গে ফাতেমা মায়ের মুখ চাইপা ধরে বলতেছে, মা যে কথা একবার বলেছেন ওই কথার দুইবার বলেন না। এ কথার দ্বারা বোঝা গেল ছেলেদের চাইতে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। সোনাল্লাহ কন্যাকা কে ভালোবাসে, ছেলে না মেয়ে? আপনাকে তো ছেলে মেয়ে আছে, কিন্তু আমার তো আল্লাহ ছেলে দেয় খালি মেয়ে। তা আমার কাছে মেয়েরা যখন টাকা চায়, জানেন, আমি একটা সামান্য পারিবারিক কথা বলি, আমার মেয়ে 3টা ঘরের মধ্যে ঢোকে ওরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমি বললাম, মা কি খবর? তো বলছে, আপনি যদি বুঝা থাকে। তা আমি 3 জনকে 300 টাকা দিলাম, দিয়ে বললাম, মা হলো? ওরা চলে যাচ্ছে, মা হলো? সেটা আপনার বিবেচনা। তখন আরো 200 টাকা দিই, ওরা হাসতে হাসতে চলে যায়। আমি আমার ভাইকে বললাম, ভাই তোমার তো ছেলে মেয়ে 2টাই আছে, তো ছেলেরা যখন টাকা চায় তখন কিভাবে চায়? তোমাকে সরাসরি টাকার কথা কয় না, ঘর এসে খাড়া হয়ে থাকে। তখন আমার ভাই রাগ করে বলতেছে, শালার লাগবে 100,000। আমি সেই দিনে বুঝলাম ছেলে আর মেয়ে এর মধ্যে তফাৎ আছে না নাই? যেরকম আছে না নাই? আপনি মেয়ের বাড়িতে যাবেন, মেয়ের বাবাকে বলতেছে, যাওয়ার পর থেকে আপনার সামনে খাবার দেওয়া শুরু হয়ে যাবে। আপনি যদি হঠাৎ বলেন আজকে আমি বাড়িতে যাব, মেয়েটা সামনে দাঁড়ায় বলবে, মা বাবা একটা রাতের জন্য থাকেন। আপনি যদি বুঝায় বলেন খুবই কাজ আছে, যাওয়াই লাগবে, আপনি যখন বাড়ির দিকে রওনা দেবেন দেখবেন মেয়েটা কিন্তু আপনার পিছনে পিছনে রাস্তা নেবে। অনেক দূর আসার পরে যদি আপনি বলেন, মা আমি বাড়িতে যাচ্ছি, তুই কেন আমার পিছনে আসতেছিস? মেয়েটা থেমে গেল। অনেক দূর থেকে তাকায় আপনি দেখেন মেয়েটা অন্না দিয়া চোখের পানি মুছতেছে। মেয়েরা বাবাকে এত ভালোবাসে, যার কারণে ফাতেমা মায়ের মুখে হাত দিয়ে বলতেছেন, মা খবরদার আমার বাবাকে রাখাল বলবেন না। আরে পাগলি, বিয়ার খবর যদি শুনতে চাস তাহলে জবান আটকে দিলে আমি কেমনে বলবো? ফাতেমা মুখের হাত যখন টান দেয়, এমন সময় খাদিজা বলতেছে, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, ওই সময় আমি একদিন বেলকনিতে বসে দাসীকে নিয়ে আমার খেদমত করে নিচ্ছি। এমন সময় হঠাৎ দেখতে পাই আমার হাজার হাজার উট দুম্বা বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাকতে বললাম, রাখালের সর্দার, আজকে দুপুর বেলায় উট দুম্বা মাঠে ময়দানে তুমি ঘরের মধ্যে আরাম করো, তোমার আরো রাখালগুলো ঘরে আরাম করতেছে, ব্যাপার কি? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব বাধ্য হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, উট দুম্বা খায়। রাখাল যদি বলে চলো, উট দুম্বা রাস্তা নেই। খাদিজা বলতেছে, রে রাখালের সর্দার, এমন গাঁজাখুরি গল্প কেমনে করো? জন্তু জানোয়ার কোনোদিন মানুষ রাখালের বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করতে পারেন। খাদিজা বলে, ফাতেমা আমি রাখালের সর্দারের কথা মতো তদন্ত করতে গিয়া দেখি রোদের তাপে পাথর পড়ে গন্ধ আসতেছে, বালু পোড়া গন্ধ পাওয়া যায়, কিন্তু তোমার বাবা রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরে আছে, তোমার বাবার মাথার উপরে রোদের কোনো চিহ্ন না। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, কে ছাতা ধরলো রাখালের মাথায়? একটু কাছে গিয়া দেখে এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার উপরে দাঁড়িয়ে আছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আমি আশ্চর্য হয়ে আরো নিকটে গিয়া তোমার বাবার মুখের দিকে তাকায় দেখি, এটা কেমন মানুষ রে? মানুষ কেমনে এত সুন্দর হয়?
চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরেরই সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, বলেন নবী মোর সোনার খনি। নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। সে নামে আকুল হলো, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। খাদিজা বলে ফাতেমা আমি কি দেখলাম, 40 বছরের একজন বিধবা নারী, কিন্তু রাখাল 25 বছরের যুবকের চেহারা দেখে আমার মনের মধ্যে আবার বিবাহের আগ্রহ জন্মিল। আমি বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলাম। দাসী বলতেছে রাখালের খবর কি? আমি রাগ করে বললাম চাকরি নষ্ট হয়ে গেল। চাকরি নট করে দিলাম। ও ফাতেমা, তোমার দাদা আবু তালেব আমার কাছে এসে বলে খাদিজা আমার ইতিম ভাতিজার কি দোষ, রাখালের চাকরি কেন নট হয়ে গেল? আমি বললাম চাকরি বাদ দিয়া আমি আমার স্বামী হিসাবে তাকে গ্রহণ করতে চাই। ফাতেমা কান্দে আর বলে বাবা, যেই মা আমার মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, একটা রাখাল থেকে আপনাকে স্বামী বানালো, আজকে সেই মা আমার কবরে যাবে, সেই মায়ের জন্য নতুন কোনো কাপড় আপনার মক্কার দোকানে নাই। এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন? আল্লাহ নবী বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর। যার সাথে কোরআনের সম্পর্ক থাকে আপনারা বলেন তো তার দাম কম না বেশি? একই গাছের কাঠ দিয়ে একটা খাট বানাচ্ছে, একটা সোফা বানাচ্ছে, আর সামান্য কাঠ বাঁচছে সেইটা দিয়ে একটা রেহাল বানাচ্ছে। একই গাছ কাঠ বানাচ্ছে, সোফা বানাচ্ছে আর রেহাল বানাচ্ছে। আপনারা বলেন তো খাটের দাম বেশি, সোফার দাম বেশি না রেহালের দাম বেশি? রেহালের দাম বেশি হওয়ার কারণ হলো রেহাল কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে কাঠের রেহালের দাম বেশি। কাঠের রেহাল বলতেছে এই খাট একই গাছের মধ্যে ছিলাম, তো কেউ লাত্তি দেয়, খাট কয় কি কোষ রে, আমার ওপর লাত্তা লেত্তি শুরু হয়ে যায়। কে রে সোফা তোর খবর কি? কয় পাও তোলা বসে ভাই। রেহাল কয় আমার খবর জানিস, আমি একদিন কোরআন শরীফ লিবার যা হঠাৎ পড়ে গেছি, ওই লোকটা রেহাল আমাকে 3 বার চুমা খাচ্ছে রে, 3 বার চুমা খাচ্ছে, আমাকে ইচ্ছা করে ফেলা দেয়নি। কোরআন লিবার যা হঠাৎ অসতর্ক মুহূর্তে রেহাল আর পায়ের উপর পড়ছে, আমাকে 3 বার চুমা খাচ্ছে। সোফার খাট কান্দের বলে আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, এই জন্য লাত্তি খাওয়া, আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে, এই জন্য চুমা খাওয়া। আজকে বাংলার মুসলমানকে বলবো লাত্তি খাওয়ার সাথে সম্পর্ক করবেন না, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? কোরআনের সাথে সম্পর্ক করেন। কোরআনের কথা বললি মন খারাপ। এটা কি কি মনে করছেন? 11 সালে যখন হজ করবার গেলাম, আমার সঙ্গে এক পাগলা ছিল, বুঝলেন, ধনী মানুষ কিন্তু পাগলা। ওই যতবার তাওয়াফ করে ততবার ওই কাবা ঘর চুমা খায়, যতবার তাওয়াফ করে প্রত্যেক পাকে একবার করে কাবা ঘরের চুমা খায়। আমাকে কয় হুজুর আপনি খান না কেন? আমি বললাম ভাই যে ভিড়, ওটা চুমা খাবার গেলে কষ্ট হবে। হুজুর খালি 2 কোণে খালি এরকম মারবেন হুজুর, এমনি রাস্তা হয়েছে। আমি বললাম পাগলা, একটা পাথরের কাবাক চুমা খাবার যায়, তুমি আসল কাবাক আঘাত করলে? তখন আমাকে কয় হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন? আমি বললাম পাগলা, তুমি যারে চুমা খেলে ওটা হলো পাথরের কাবা, আর যার বুকত আঘাত মারলে ওটা হলো আসল কাবা। বলে হুজুর আমাকে বুঝা দেন। আমি বললাম শোনো, আসরের নামাজের পরে রাসূল সাহাবীর দিকে মুখ ঘুরালেন,
উমর ফারুক বললেন, হুজুর এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন, আর নামাজ শেষ করে আপনি কাবা পিছনে রাইখা আমাদের দিকে মুখ ঘুরালেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, এতক্ষণ নামাজ পড়লাম আল্লাহর হুকুমে একটা পাথরের কাবার দিকে মুখ করে, আর এখন মুখ ফিরাইছি হাজার হাজার আল্লাহর কাবার দিকে। সাহাবেরা বললেন, কেমনে? বলে, শোনো, ওই পাথরের কাবা থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, পৃথিবীর সমস্ত মসজিদ থাকবে, তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কিয়ামত হবে, আর তোমাদের মতন আল্লাহওয়ালা একজন মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। পাথরের কাবা কিয়ামত আটকাবার পারবে না, আল্লাহর মানুষ কাবা কিয়ামত আটকায় দিবে। জোরে কোন সুবহান। আমি কইলাম, ভাই তুমি ওই কাবার চুমা না খায়া এই কোরআন শরীফ একটা চুমা খাও, পারবেন? পারবেন? অত সোজা লয়, এটা ধরবার গেলেও ঠেলা আছে। এখানে আল্লাহ বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করবার পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। এটা এমন একটা কিতাব রে পাগলারা, যেটা ধরবার গেলে পবিত্র হয়ে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক? আজকে মাদ্রাসার যায় দেখবেন 7 বছরের বাচ্চা কি করতেছে সকালবেলা, আমি খেলাম কে কাশিস খেয়ে নিংড়াচ্ছি, হুজুর পেশাব আটকে আছে তো পেশা কেসে নিংড়াচ্ছে, পানি খরচ করে উজু করতেছে। আমি বলাই, এই পৌষ মাসে উজু করতেছিস পানি খরচ করে? আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি, ওটা ধরবার গেলে শরীর পবিত্র থাকা লাগে হুজুর। আর ক্লাস 2 এর ছাত্র হাফ প্যান্ট পরে এক ঢাক দিয়ে মাল বাইর করে দিছে, দিয়ে খাড়া হয়ে মারতেছে, খাড়া হয়ে বসে দিছে। আমি গেলাম, কেরে পাগলা, পেশাব কেমনে করা লাগে তোর স্যার তো শিখাইনি, তুই তো খাড়া হয়ে পেশাব করিস? কই কি যে কোন চাচা, প্রাইমারি পেশাবখানার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, একদম বাগডম ঘোলাডম সাজে ঢাকঢোল লোক গাজর বাজে। এই মিথ্যা শিক্ষা দিবার গেলে পবিত্র হওয়া পাগলা খাড়া হয়ে মত। আর এইটা ধরবার গেলে ঠেলা আছে, আছে না নাই? জোরে খান, আছে না নাই? একবার কোরআনকে চুমা দেন, কারণ কাবা ঘরের কোনো পাওয়ার নাই। নবী যখন হিজরত করে মদিনায়, মক্কা বিজয়ের পরে কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি কাবার ভিতরে। এখান থেকে প্রমাণ হলো কাবার কোনো পাওয়ার নাই, কিন্তু আল্লাহর কোরআনের পাওয়ার আছে। পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, এই কোরআনে একটা আয়াত পরিবর্তন করতে পারবে না, একটা নোক্তা, একটা জবর ঢুকাতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কত বড় মরদ হয়েছিস, কাবার মধ্যে মূর্তি ঢুকছে, আর মধ্যে ঢুকে তো ওইটা চুমা না খায়, এই দেখা আল্লাহর কোরআন চুমা খা, পড়বার না পালিস চুমা খা। চুমা খাবার উসিলায় আল্লাহ তাআলার কোরআন তোর জন্য সুপারিশ করবে। জোরে কোন কথা ঠিক কি? তাহলে কোরআনের সঙ্গে যার সম্পর্ক, তার দাম কম না বেশি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। এই জুব্বা আমি দেইনি, তোমার মা এই জুব্বা আমার কাছে চেয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা ওই জুব্বাখানা নিয়ে মাকে পরাতে গেলেন। মা খাদিজাকে জুব্বাখানা পরানোর জন্য রওনা দিলেন। নবী আমার পিছনে পিছনে, আর ফাতেমা সামনে সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন হাঁটবে, নবীর সামনে কেউ যাবার পারবে না। কিন্তু ফাতেমা যখন হাঁটতেছে, নবী ইচ্ছা করে ফাতেমার পিছনে হাঁটতেছে। কি জন্যে? নবী যখন হাঁটবে, আল্লাহ কোরআনে বলেছে আমার নবী যখন হাঁটবে, নবীর সামনে কেউ যাবার পারবে না। কোরআনে আছে না নাই? নবী যখন কথা বলবে, নবীর মুখের উপর কথা কেউ বলতে পারবে না। কিন্তু যখন মা খাদিজাকে কাফনের কাপড় ফাতেমা পরাতে যাচ্ছে, ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে হাঁটতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মাকে যিনি কাপড় পরাবার যাচ্ছে, তিনি হলেন আবার নবীর মা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকেই বলবেন, হুজুর এ গাঁজা করে গল্প করেন কেন? আমরা জানি না ফাতেমা নবীর কে হয়। ফাতেমা নবীর কে হয় আমরা জানি না। আপনারা জানলে হবে না,
নবী নিজে বলেছে আমার নিজের চোখে দেখা ফাতেমা হলো আমার মা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নিজের চোখে আমি দেখেছি। ফাতেমা মা খাদিজার ঘরের মধ্যে ঢুকলেন, নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন, নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন, আর ফাতেমা মায়ের ঘরের মধ্যে ঢুকলেন। কাফন পরানোর পরে যেই মাত্র ফাতেমা দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল চমকে গিয়ে বলে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে জুব্বা নিয়া, আর তোমার মাকে কাফনের কাপড় পরায় হাসতে হাসতে দরজা খুললে। ফাতেমা বলে, বাবা কানতে কানতে ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ মাকে তার মেয়ে কাফনের কাপড় পরাবে, কানতে কানতে ঢুকবে এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে তুমি দরজা খুললা এটা আমি নবী জানি না। সুবহানাল্লাহ কবেন না? অনেক বেদাতেরা কয় না নবী গায়েব জানে, নবী গায়েব জানে। নবী যদি গায়েব জানে তাহলে মা আয়েশার গলার হাড় যখন হেরে গেল, হ্যাঁ কে লিছে কি খবর সব নবী, মুনাফিক এই মিথ্যা কথা কইস করে। কিন্তু না, নবী কথা বিশ্বাস করে আয়েশাকে ভিন্ন ঘরে রেখে দিল। ইফকের ঘটনা পুরাপুরি পড়লে বিশ্বাস হবে নবী গায়েব জানে না। নবী বলেছেন আমি জানি না, আল্লাহ জানাইলে আমি জানি। জোরে কোন কথা ঠিক? আমরা মাগরিব এবং ফজরের নামাজের পরে পড়ি, আপনারা পড়েন কিনা? হুয়াল্লাহুল্লাযী পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এই আয়াতের মাধ্যমে আপনি কি বুঝাইলেন? গায়েবের মালিককে। আরো জোরে। আপনাদের পাইকারতুলি এলাকায় এরকম কিছু ভণ্ড নাই? আর বাবা বলে গায়েব জানে। বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে এটা আমি জানি। কি জন্য জানি? কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি জানি না। ফাতেমা বলে, বাবা আপনি যদি জানতে চান তাহলে আপনি বসেন। সুবহানাল্লাহ। বাবা কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম এটা যদি আপনি জানতে চান তাহলে আপনি বসেন। আপনি এখন শ্রোতা আর আমি ফাতেমা হব বক্তা। কেরে সুবহানাল্লাহ জোরে কর না কেন? ফাতেমা কি বলতেছে? আপনি বসেন। হাসতে হাসতে দরজা খুললাম কেন জানেন না তো বসেন। এখন ফাতেমা বলবে কি জন্য হাসতে হাসতে দরজা খুললো, নবী শুনবে। আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন আপনারা শুনবেন না? কি জন্য ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো? নবী শোনার জন্য বসেছে রে। আর নবীর উম্মতেরা আপনারা কি বসে থাকবেন? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আমার আল্লাহ দেখান তো দেখি। নীল এই পিছনে যারা খাড়া হচ্ছে তোমরা হাত তুলো। তোলো কেন ওটা হাত সাদাটা হাত তোল না কেন? ওর হাত নাই নাকি? লিল্লাহে হাত নামান। বাবা এদের মাঝখানে একজন উল্টা সরে বসলো রে। হ্যাঁ সবাই শুনবেন, আমিও বলবো কোরআন দিয়ে। এমনি এমনি বললে তো হবে না, আল্লাহর কোরআন থেকে বলা লাগবে। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো ফাতেমা কোরআন জানে কি জানে না? কিন্তু বেশি বেশি বয়ান করেন। আপনি গোটা বুখারী পড়েন, মুসলিম পড়েন, সিয়াসাত্তা পড়েন, ফাতেমার একটা হাদিসও পাবেন না। পাবেন? আমি তো হাদিস দিয়ে পাশ করছি, তাফসীর দিয়ে পাশ করছি, কিন্তু মা ফাতেমা থেকে বর্ণিত একটা হাদিসও নেই। কিন্তু মা আয়েশা থেকে বর্ণিত বহু হাদিস আছে। মা আয়েশাকে রাসূল বলেছেন 6 লক্ষ হাদিসের হাফেজা, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবি না। ফাতেমা একটা হাদিসও বয়ান করেনি, তারপরেও জান্নাতি নারীদের নেত্রী হবি। জোরে কোন কথা ঠিক কিনা? মায়েরা রে, যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন একটু শোনেন।
আমার বউ হাঁক করছিল আপনার সাথে হজরত যাবো, এত টাকা আপনি আমাকে নেবেন না? আমি বললাম নবী লাইনি আর আমি নেবো কেন? ও আয়সা নবীর সঙ্গে হজে যাবে। আয়সা বলতেছে হুজুর আমি আপনার সাথে হজ করবার যাবো। রাসূল বললেন তোর দায়িত্ব আমি লিয়ার পারবো না, কারণ হজ করবার গেলে বউ সামাল করা খুবই কঠিন। আব্দুর রহমান বলল হুজুর আমার বোনটা খুব ছোট, তো উনি যখন বায়না ধরছে আমি লিয়ে যাই। আল্লাহ রাসূল বললেন তুমি যদি মোহরিম হয়ে নিয়ে যাও আমার আপত্তি নাই। যেখানে মসজিদে আয়সা আছে ওই মসজিদে আয়সার কাছে এসে মা আয়সা বলতেছে ভাই আব্দুর রহমান আমার তো ব্যাটারি ফিউজ। আব্দুর রহমানকে কি হয়েছে? তখন মাসিক ব্যারাম শুরু হয়েছে। কয়দিন লাগবে? কমপক্ষে 7 দিন। হা তোর দায়িত্ব লিয়া আমার হদি শেষ। ওখানে উঠ নামায়া ওখানে অস্থায় একটা ঘর করে মা আয়সা পবিত্র হওয়া পর্যন্ত ওখানে থাকলেন। ওইখানে একটা মসজিদ বানায় দিয়েছে, নাম হলো মসজিদ আয়সা। কতগুলা বেকুব বোঝে না, ওড়ি থেকে এহরাম বাঁধে। কোন কোন জায়গা থেকে এহরাম বান্ধা লাগবে এটা হজ যারা করবার দেবে তাকে জানার দরকার আছে না নাই? এহরাম বাঁধবার মন চাইলে তাইফে যান, মিকাত আছে তাইফের থেকে। মন চাইলে জেদ্দায় যান, জেদ্দার থেকে মিকাত আছে। আপনি মসজিদ আয়সার জায়গায় 10 ওমরা করছি হুজুর, কুট টাকা করলু হজ করে যে আপনি আয়সার থেকে করছেন। অনেকদিন পর বাইকর তুলে এসে ভালোই লাগতেছে মাশাআল্লাহ। কিরে যুবকেরা, এই আল্লাহর নবী বসেছে রে। মা ফাতেমা কানতে কানতে দরজা কেন খুললো? আপনারাও বসে থাকেন। আর এই গোরস্থানের জন্য মাত্র 10টা মিনিট আমি আপনাদের কাছে ব্যাগ দিব, রুমাল দিব, যে যা পারেন এই জান্নাতুল মাওয়া গোরস্থানের জন্য আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন। এখানে 50,000 টাকা দান করার লোক আছে, 20,000 টাকার আছে, 10,000 টাকার আছে। কিন্তু তাদের কাছে আমি পরে চাচ্ছি আপনাদের কাছে যারা 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা দেবেন, দূর দারাজ থেকে গাড়ি ঘোড়া নিয়ে আইছেন, আপনারা মাহরুম হবেন না। কারণ গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। যারা মাহফিল কমিটির যুবকেরা আছো বাবা ব্যাগটা ভিতরে ঢোকে, যে যা পারবে খুশি মনে আপনার আল্লাহর রাস্তা দিবেন। মনে করবেন এটাই আমার জীবন। কোরআনে বলেছে লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোর পকেটে যদি 3টা নোট থাকে 500 টাকার, এই 3টার মধ্যে যেটা দেখবে সবচাইতে সব টাকা দান করছে শহীদুল কাঁচামাল ব্যবসায়ী। আল্লাহ ব্যবসা কাঁচামালের রাজা করতেছে ভাই। সকালে একদম বিকালে আর একদম, তোর কোন কথা ঠিক কিনা? এটা কাঁচা ব্যবসায়ীরাই করতেছে না কে করতেছে আল্লাহ ভালো জানে। আমি ভাইয়ের জন্য বলবো ভাই, ভাই রে সকালে মরি ধরো 20 টাকা, বিকেলে যে 80 টাকা শেয়ার আল্লাহ কর। আলী সোমকটা বলতেছে ফাতেমা দোয়া কবুল হওয়ার পরে কেউ কি কান্দে নাকি? সংগঠনের উপদেষ্টা 5,000 টাকা। তার নাম কি? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। এত ছোট নাম তো না, আপনার নাম করে দেয় শফিকুল ইসলাম। শফিক উপদেষ্টা সাহেব 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। আমার মায়েদের মধ্যে আদায় করতে গেছে, এই জন্য মায়েদের 2 মিনিট একটা ওয়াজ করি। সেই মায়ের নাম কি? ফাতেমা। ধরে বলেন নাম কি? ফাতেমা। আলী বলতেছে দোয়া কবুল হয়েছে, তা কান্দো কেন? বলে কি দোয়া কবুল হয়েছে শুনবেন না? বলে আবার কি দোয়া? বলে আল্লাহ কবুল করেছে পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী হাসি আর কয় পাগলি রে, সারা জীবন পর্দা করলে পর্দার মধ্যে মরবা, তাহলে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো আমার সেই মৃত্যুটা কবে হবে সেইটা কি জানেন না? আলী মুসকে মুসকে হাসার বলে ফাতেমা মৃত্যুর কথা কেউ বলতে পারবে না। হযরত আলী কি জ্ঞানী কম না বেশি? হ্যাঁ, বেশি জ্ঞানী হওয়ার কারণে বলতো ফাতেমা কেউ কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে স্বামী গো আল্লাহ যদি আমাকে জানায়, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যে আলী দাঁড়ায় ছিল বিবির মৃত্যুর কথা শুনে মাটিতে পড়ে গেল। ফাতেমা আস্তে করে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ। মরে যাবে গভীর রাত্রে, সেই ফাতেমা হাসতেছে। আলী বলে ফাতেমা গভীর রাত্রে মৃত্যুবরণ করবার তুমি হাসতেছো? ফাতেমা বলে স্বামী গো হাসার কারণ হলো এই দুনিয়া থাকার জায়গা না। যতই বিল্ডিং করো, বাড়ি করো, যতই কিছু করো, এই দুনিয়া থাকার জায়গা না।
এই দুনিয়া হলো আসলে যাইতে হবে। আপনাদের কি ধারণা, থাকবেন না যাবেন? হ্যাঁ, যে সুন্দর করে ডেকোরেশন করছেন, ঘাড় কাত করে দেখা লাগতেছে কয় তল। যাওয়ার কথা মনে আছে? ফাতেমা বলে, স্বামী গো, আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো গভীর রাত্রে আমাকে দাফন করবেন। আমি রাত্রেবেলা মরবো, দিনের বেলা কবর দিলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ আমি জানি স্বামীর দোয়াই বইয়ের জন্য যথেষ্ট। কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, তাহলে ফাতেমার ভাগ্য বড় খারাপ হয়ে যাবে। আর দুনিয়ার সব মানুষ যদি বলে নবীর মেয়ে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমার দেহের কত ওজন এটা দুনিয়ার কোনো পুরুষ যেন বুঝতে না পারে। কারণ আমি কত ওজনের ফাতেমা এটা দুনিয়ার কোনো পুরুষ যেন বুঝতে না পারে। একটা খাটনি কান্দে নিলে কমপক্ষে কয়জন লাগবে? আমার বাবা যদি থাকতো দুনিয়ায়, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিলে ফাতেমার কোনো আপত্তি নাই। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিলে কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী গো, 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান হোসেন এত ছোট, এখন মায়ের লাশের খাটনি কান্দে কেমনি নিবে? আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে, কারণ আপনি জানেন ফাতেমার ওজন কত, আপনি জানেন ফাতেমার খবর কি, দাফন করবে। গভীর রাত্রে হযরত আলী দাফন করার পরে আল্লাহ বলতেছে, জোরে কোন কাজ, ও মাবুদ, তোমার বান্দি ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিল, কষ্টের মধ্যে থাকার পরও স্বামীরে কষ্ট দেয় নাই। আমি আলী খুশি হয়ে তাকে দাফন করলাম, তুই ফাতেমাকে কবুল করে নাও। এ কথা বলার সাথে সাথে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে হযরত আলী, সেই নতুন কবর নাই, পুরাতন কবর, নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, আমার ফাতেমার কবর কে যেন বলে আলী রে। পুরাতন কবরের মধ্যে নতুন কবর আর খুঁজে পাবি না। ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আপনি যত নামাজ পড়েন, রোজা করেন, যা কিছু করেন, পর্দা যদি না করেন আপনার একটা ইবাদতও কবুল হবে না। এই জন্য নারীদের 1 নম্বর আমল হলো পর্দা। নারীদেরকে পর্দার মধ্যে থাকার কথা আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। নবী বসে আছে, কে বসে আছে? বেশিক্ষণ নবীকে বসাতে হয়। নবী বসে আছেন, ফাতেমা বলতেছে, ও বাবা, আপনার ওই গারে হীরার জুব্বা, ওই কোরআন নাজিলের জুব্বাটা আমার মাকে পরাতে গেলাম, দরজা বন্ধ করে দিলেন। আমার মাকে জুব্বাখানা পরাতে গেলাম। ইয়ানজুরু বিনূরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ইয়ানজুরু বিনূরিল্লাহ। ফাতেমা বলতেছে, আমি নূরের চোখে তাকায় দেখি আপনার জুব্বা পরার আগে আল্লাহ আমার মাকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। যেই বলেছে আয়ানজুরু বিনূরিল্লাহ, আমি নূরের চোখে দেখি আপনার এই গারে হীরার কোরআন নাজিলের জুব্বা পরানোর আগে
আল্লাহ আমার মার শরীরে জান্নাতের পোশাক পরায় দিছে। সঙ্গে সঙ্গে নবী কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা, আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক, এইটা শোনার পরে আপনি কেন কান্দেন? রাসূল বলে, ফাতেমা, এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। তুই কি জানিস ফাতেমা, সর্বপ্রথম এই পৃথিবীতে আমাকে নবী বলে স্বীকার করেছে সেই মহিয়সী নারীর নাম কি? জোরে কর না কেন? আমি 3টা কথা ওয়াজে বলে থাকি। 1 নম্বর কথা হলো, ডাক্তারের বইয়ের সিজার লাগে না। এ যত সিজার চলতেছে, কোনো ডাক্তার তার বউকে সিজার করায় না। কি কারণে জানেন? সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। আর একটা কথা হলো, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। যারা মৌলবি, এরকে বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। ওরা পরের বাড়িতে পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা সত্যি কথা হলো, পীরের বউ মুরিদ হয় না। কার বউ? পীরের বউ। কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ টেরা করে তাকায়, এই লুচ্চার হাতে মুরিদ কে হইল। কিন্তু নবীর হাতে সর্বপ্রথম তার বিবি ঈমান গ্রহণ করেছে। এখান থেকে প্রমাণ হলো, পীর ধরা, ও ধরা, বাবা ধরা, একটাও ধরা চলবে না। ধরতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নবীর বাইরেও যেমন, ভিতরেও তেমন। আমার নবীর ভিতরের কথা সব বিবিরা বলে দিছে, ভিতরের খবরও আমাকে আমল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, ফাতেমা, সর্বপ্রথম তোমার মা আমার হাতে ঈমান গ্রহণ করেছে, এই কারণে আল্লাহ হয়তো তাকে জান্নাতের পোশাক পরায় দিছে, নিজের হাতে কবরের মধ্যে নামায় দিচ্ছেন। 2 চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন, তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, যেই খাদিজাকে আমি কবরের মধ্যে নামাইতেছি, খাদিজা আমার শুধু বিবি না, এই খাদিজা ছিল আমার দরদ। আবু বকর রে, দুনিয়ার কেউ জানে না, যত রাতে আমি ফিরে আসি না কেন, তখন তো আর ঘড়ি ছিল না। কোনোদিন 1টা, কোনোদিন 2টা, কোনোদিন রাত 3টা। এক এক দিন এক এক রাত হতো। কলেমার দাওয়াত দিয়ে যখন দরজায়, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি বলতাম, খাদিজা, আপনি কি ঘুমান না? আপনি কি ঘুমান না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি যখন বের হয়ে যান, আমি আপনার সঙ্গে যাওয়ার চাই, কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না। এই কারণে আমি দরজার সঙ্গে নাক লাগায়া দাঁড়ায় থাকি। আপনি যখন আসেন, আপনার দেহের সুগন্ধ মিশকাম্বর, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেই। রাসূল খাদিজাকে বুকে নিয়ে বলে, খাদিজা, আপনি কি তাহলে ঘুমাবেন না? খাদিজা বলে, নবী গো, যেদিন আমার মরণ হবে, সেদিন আপনাকে ছাড়া আমি ঘুমায়া যাব। রাসূল বলে, সাহাবীরা রে, আমার খাদিজা আমি না ঘুমাইলে কোনোদিন ঘুমাই না। আজকে সেই খাদিজাকে কবরে রাইখা দিলাম। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যায়, আল্লাহর নবী খাদিজার কবর থেকে নড়েন না। ঘন্টার পর ঘন্টা কবরের পাশে দাঁড়ায় থাকেন। মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর খাদিজা দিবার পারবে না, খাদিজার পক্ষে আল্লাহর নবী দিবে। আল্লাহ ডাক দিল, হাবিব, আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বলে, যতক্ষণ মুনকির নাকির আপনি না পাঠাবেন। আল্লাহ ডাক দেয়, বলে, নবী গো, খাদিজার কবরে মুনকির নাকির গেলেও কোনো অসুবিধা নাই, না গেলেও কোনো সমস্যা নাই। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা বসে আছেন, কবরে যখন আপনারা যাবেন, প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা। যেই প্রশ্ন করবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। আপনার ঘুম ভাঙবে না। আপনি ওই যে ঘুমাছেন মৃত্যুর সময়, আপনি কিন্তু মরেন নাই, আপনি ঘুমিয়ে গেছেন। সুবহানাল্লাহ খান। আপনার ঘুম ভাঙতে দেওয়া হবে না। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির,
কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে মসজিদের মধ্যে গিয়া নামাজের নিয়ত করার পরেই বলতো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে রুকুতে গিয়ে বলতো সুবহান রাব্বিয়াল আযীম, যে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, রব রব বলে 50 বছর ধরে এই বান্দা নামাজ পড়েছে, এরপরেও আর মান রব্বুকে প্রশ্ন করিস, তোদের কি লজ্জা নাই? মুনকির নাকির বলবে আল্লাহ তোমার কবরের বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেবা খেপছে, আমরা এখন করব কি? আল্লাহ কয় মুনকির নাকির রে, আমার যেই বান্দার নামাজ নিয়ে কবরে আইছে ওই বান্দার রবের উত্তর হয়ে গেছে। যারা নামাজ ছাড়া কবরে যাবি, নামাজ ছাড়া যারা যাবি, ও যে একটা গান নাই, যদি ফুলগুলো হাই অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে যা কবর যা। আছে না নাই? এই যুবকেরা, মাগরিবের সাক্ষী করছো জানি না, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিও না। আল্লাহ তাআলা অতীতে যত নামাজ পড়ো নাই, নামাজ না পড়ার সব গুণ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন 2 নম্বর প্রশ্ন করবে অমা দিনুকা, তোমার দিন কি, আপনার ঘুম ভাঙবে না তো? আপনার ঘুম ভাঙবার দিবে না। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আপনি ঘুমায়ে থাকবেন, ইসলামী আন্দোলন, আপনি কোরআন বিজয়ের দল করছেন, ওই দল খাড়া হয়ে বলবে এই মুনকির নাকির কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই বাংলাদেশে দিন প্রচার করার জন্য জেলত গেছে। এই চোর ডাকাতের বাড়ির পুলিশ যায়নি রে, এরই বাড়ির পুলিশ গেছে। এই দিন কায়েমের জন্য বাড়ি ঘর ছাড়া আলুর বাগুর ঘুম পাড়ছে। এই দিন কায়েমের জন্য এই কত কষ্ট করছে, ও আবার দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনকির নাকির কয় আল্লাহ দিন সম্পর্কে আমার দিনকে প্রশ্ন করার সাথে সাথে ইসলামী আন্দোলন দেখা বা খেপছে। আল্লাহ বলে যার জীবনে ইসলামী আন্দোলন আছে তার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। শুয়ে শুয়ে ভাত খায় আর আমার কোনো টেনশন নেই। টেনশন নাই? এটি আবার কিসের নলডাঙ্গা থানার 88? মনে মনে কষ্ট পাচ্ছেন? 3 নম্বর প্রশ্ন হবে অমান নাবিউকা, তোমার নবী কে? প্রশ্ন করছে অমান নাবিউকা, তোমার নবী কে? নবী দূর থেকে দৌড়ে এসে সুবহানাল্লাহ খান, আপনার কবরের মধ্যে নবী আসবে রে পাগলারা, নবী আসবে। সুবহানাল্লাহ খান না কেন? এসে বলবে এই মুনকির নাকির কাক নবী সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাক? ওর মুখের দিকে তাকা দেখতো, তাকা দেখ। ওই আমার দাড়ি ধোয়ার জন্য ডাকাতকালে ব্যাগ চেক করছে। দাড়ি ফাঁসা প্যান্ট শার্ট পরা ব্যাগলা ঘরে ধরে না, ওর মুকুট দাড়ি মাথার টুপি, দেখি তোর ব্যাগত কি আছে। আমার সুন্নত পালন করার জন্য জুয়ান বয়স চাচা করে কসরে, জুয়ান বয়স চাচা কসা। ওর বাপ দাড়ি থইনি, ওর বাপক কয় ভাই আর বেটা কয় চাচা। আছে না নাই? ধরে কর আমার সুন্নত নিয়ে কবরে আছে। ওই নবী বলার আগে আমি ওকে উম্মত হিসাবে কবুল করে নিলাম, এখন কি করবো ক? তা আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির প্রশ্নের উত্তর দিবি? আপনার ঘুম ভাঙবি না, আপনি ঘুমায় থাকবেন। ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কেবল 1 কাতের ঘুম হবি। কয় কাত? আমি তো রাত্রে 4-5 কাত ঘুম পারি। বউ কয় আপনি এত লড়েন খে, মানে গাছুল খাইতো আর মাত্র 1 কাত। ধরে কন কয় কাত? কে রে? 1 কাত। 1 কাত 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 1 কাত
সিংহাসনে ফুট দিয়ে আমার ঘুম ভাঙালো, এত তাড়াতাড়ি ঘুমকে ভাঙালো। কেরামান কাতিবিন বলবে কি কর ভাই, 1 কোটি বছর হচ্ছে, এখন কিয়ামতের জন্য সিংহাত ফুট দিছে, উঠেন জান্নাতে যান। আর এক হাদিসে আছে, উঠাই বলবি কে রে অজুর পানি কোনটি রে, জোহরের নামাজ পড়বো, আর আল্লাহ করবো, এই পানি দিবি জোর না পড়বো। 1 কোটি বছর ঘুম পারে উঠাকে জোর না পড়বো, নামাজ সে আর জান্নাত যান। ওই দেখেন সালামুন, দেখেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা মালা নিয়ে দাঁড়ায় আছে, 70,000 গেট আপনার জন্য নির্মাণ করেছে, আপনাকে সাদর সম্ভাষণ জানায়া জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। সামান্য দুনিয়ার মোহে আমরা পাগল হয়েছি ভাই, মরা যখন লাগবেই, তাহলে আজকের এই আলোচনা আমাদের আমল করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবার জন্য কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। গোরস্থানের মাহফিল সকলের জন্য দোয়া হবে। আর মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, খুব ভালো বই, সুন্নাতের বাগান, সুন্নতের বাগান। এই বইটা নেবেন মাত্র 50 টাকা হাদিয়া, মাত্র। আর যে টাকাটা আপনারা দিবেন এই টাকা আমার পকেটে একটাও যাবে না, সম্পূর্ণ টাকা আমার এতিমখানার পিছনে খরচ হয়, এতিমদের দেওয়া। এটা বইয়ে নেওয়া মানে একটা দান করা, এই বই কিনা মানে একটা দান করা, মাদ্রাসায় দান করার মতো। তো খালি খালি টাকা চাই কি হবে, বিনিময়ে সুন্নাতের বাগান একটা বই নেবেন, বই নিয়ে আপনারা যাবেন, পড়বেন। আমার জন্য আমি সকলের জন্য দোয়া করি, এখন দোয়া করে দিবেন। জি, তাআলা মাগরিবের নামাজের পর থেকে এ রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতুল বাগানের মধ্যে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ভুল হয়, ভ্রান্তি হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো। तमाम अंबियाए केराम, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থান আছে আল্লাহ, খাস করে আজকে জান্নাতুল মাওয়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা এই গোরস্থান কমিটিকে কবুল করো। এই গোরস্থানের কমিটি 2 দিন ব্যাপী এত সুন্দর জান্নাতের বাগান লাগাইছে, এদের সকলকেই জান্নাতি হিসাবে কবুল করে নাও। আল্লাহ সম্মানিত সভাপতি শহীদ ইসলাম ভাইয়ের বাসায় ছিলাম, আল্লাহ এত সুন্দর মেহমানদারি করলো। আল্লাহ আমার ভাইকে কবুল করে নাও, ভাই আমার বিপদের মধ্যে আছে, আল্লাহ বিপদ থেকে আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আল্লাহ কাজী সাহেব আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল করো। অনেকে অসুস্থ, আমি অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সুধীজন, আল্লাহ আলেম বান্দা, হাজি বান্দা, পরেজগার বান্দা, মুরব্বী বান্দা, যুবক কচিকাচা, পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ কবুল করে না। আল্লাহ
যেই কবরকে সামনে নিয়ে আলোচনা করলাম আমরা সবাই মারা যাব, কবে আমাদের মৃত্যু হবে আমরা জানি না আল্লাহ। তবে তোমার কাছে আমাদের একটা আরজ, যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা বই নেবে